হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে আগস্ট মাসের 16 তারিখ। গতকাল ছিল 15ই আগস্ট। সকল স্বাধীনতা বিপ্লবীদের শ্রদ্ধা জানাই ও ভালোবাসা জানাই এবং আমার সেলুট জানাই। কালকে তো ভ্লগ ভিডিও বানাইনি। যাই হোক, চলো, আজকে খুব রোদ উঠেছে, প্রচণ্ড রোদ উঠেছে। কালকেও রোদ উঠেছিল, প্রচুর কেচেছি, আজকেও প্রচুর কাচতে হবে। আজকে অনেক দেরি থেকেই শুরু করছি ব্লগটা। আমার ফোনটা নিয়ে গেছিলো আমার ছেলে পড়তে, নেট আছে বলে। ওখানে ওর ফোনে তো নেট নেই, সেই জন্য। বাড়িতে ওয়াইফাই আছে, ওয়াইফাইতেই ব্যবহার করে ফোনটা। আর এখন আমি জলখাবারে ঘুগনি বানিয়েছি, আর এদিকে ভাতও বসে গেছে। চার তো খাওয়া অনেকক্ষণই হয়ে গেছে। আজকে আর বাজারে যাইনি মাছ আনতে, আজকে রবিবার। আজকে করব জিরা রাইস আর ডিমের কষা, এটাই ভেবে রেখেছি। এই যে ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে হচ্ছে ঘুগনি। আর এই যে ডিম কষার জন্য আলু কেটে রেখেছি। ডিম এখন আনা হয়নি, ডিম আছে দোকানে, যাব এখন আনতে। ভাতটা না নামিয়ে যেতে পারছি না। যাচ্ছি দোকানে, এই যে ব্যাগ নিয়ে। শুধু ডিম কিনলে হবে না, টমেটো কিনবো, পাউরুটি কিনবো, যে রুটি বানাইনি। এই যে দেখো, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে। কড়াইতে ঘি গরম করে তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে, এটা জিরা রাইস করছি তাই জিরা দিয়েছি। ফ্রাইড রাইস বানাচ্ছি না, ফ্রাইড রাইস তো প্রায় প্রায় খাওয়া হয়। এটা একটু ডাল ভাতের থেকে অন্যরকমও হলো, এবার ছেলেরাও ভালোবাসবে খেতে। একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিলাম, ভাত হওয়ার সময়ও দিয়েছি লবণ, এখন একটু দিলাম। চিনি পড়ে না, কিন্তু একটু সামান্য চিনি দিলাম। বড় ছেলে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসে, খুব মিষ্টি হবে না। আরও ভাত আছে এই যে। আর এদিকে ডিমের জন্য যে আলু ভাজছি, আর যে ডিম সিদ্ধ করতে দিয়েছি। আর এই যে টমেটো পেঁয়াজ আনলাম, টমেটোর চাটনি বানাবো। এই যে সব ভাতগুলো দিয়ে একটু স্টিমে রেখে দিয়েছি, চাপা দিয়ে রেখেছি। ননস্টিকের কড়াইতে করলাম আজকে, ইচ্ছা হলো। এই যে দেখো, জিরা রাইস কমপ্লিট, একদম সিম্পল। চলো ঢেকে রাখি। ডিম কষা হচ্ছে, এখনও ডিম দেওয়া হয়নি, আলুটা সিদ্ধ হলে তারপরে দেখি সিদ্ধ হয়েছে কিনা। দমটা কমিয়ে রেখে দিই এখন। আর এই যে টমেটো কেটে রেখেছি, টমেটো চাটনি করবো। আর এই যে মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছি, ঘুগনি মুড়ি হচ্ছে টিফিন সকালের। ছেলেকেও খেতে দিয়েছি, ছেলে পড়তে গেছিলো, মেখে দিয়েছি, খাচ্ছে চামচে করে। এই যে দেখো, কাচবো বলে আবার এক গামলা ভিজিয়েছি। একবার রোদ আসছে, একবার রোদ চলে যাচ্ছে। কালকের কাঁচাগুলো সব রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, একটু রোদ খাইয়ে উঠিয়ে নেবো। বাসন মাজা হয়ে গেছে প্রায়। আর এখনও চাটনি রান্না হচ্ছে, চাটনিটা হলেই হয়ে যায়। চিনি দেওয়াও হয়ে গেছে, চিনিটা আর একটুখানি গলে গেলেই নামিয়ে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট। সিম্পল অথচ খুব ভালো। কাচাকুচি করে ধুয়ে মেলে স্নান করে নিয়েছি। রিংটা একটু ফোনটা আসতে কর। আর হাজব্যান্ড তো খেয়ে দিয়ে পুজো, মানে স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে চলে গেছে অনেকক্ষণই। দুপুরবেলা একটা নাগাদ চলে গেছে ইলেকট্রিকের কাজে, ইলেকট্রিকেরই কাজ করে। সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছে, কত চন্দন জবা হয়েছে। চলো, আমি ভাত খাবো, একটু ব্লাউজ নিয়ে বসেছিলাম, আর ওদিকে দিয়ে বসেছি, ব্যাস বৃষ্টি আবার পড়েছে। এবার চারিদিকে জামা কাপড়গুলো দোকান ঘরে কিছুটা, কিছুটা গ্রিলে, কিছুটা গামলায়, প্রচুর কেচেছি, প্রচুর কেচেছি, মানে দড়িতে আর মেলার জায়গা নেই। কোথায় যে দেবো, তখন তো ভালোই রোদ ছিল, আবার মেঘলা করে বৃষ্টি, এখনও মেঘলা আকাশ হয়েই রয়েছে। সব জামা কাপড় তুলে দিতে হয়েছে। আকাশে বিশাল মেঘ রয়েছে, এই দেখো মেঘ উঠছে। গাছের পাতায় জলে ভর্তি। চলো, আমার ভাত বেড়ে নিয়েছি,
এই যে জিরা রাইস, ডিম কষা, আর এই যে চাটনি। সিম্পল মেনু, অথচ খুব ভালো। চলো খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম। বিকেলে সমস্ত কাজ সেরে ঘুমিয়েছিলাম। মানে বাসন মাজার ছিল, বাসন মেজে তারপর ড্রামে জল ভরা বাকি ছিল, ওবেলা ভরা হয়নি। সেই জন্য বিকেলবেলা ভরলাম। বাথরুমে গামলা ফাঁকা ছিল, ছেলেরা সব স্নান করে ফাঁকা করে দিয়েছে। তারপর বিকেলবেলা আর এক ছেলেও ফাঁকা করেছে, খুব রেগে গেছিলাম, বকবক করছিলাম আর খুলতে পারছিলাম না মোবাইল। যাই হোক, এখন মুড়ি খেতে দিয়েছি ছোটো ছেলেকে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর শসা কুচিয়েছি, আর ঝুড়ি ভাজা নিয়ে এসেছি। যখনই ঘুগনি হয় তখনই ঝুড়ি ভাজা নিয়ে আসি, বেশ ভালো লাগে। আমিও এবার খাবো। আর চা খাওয়া হয়ে গেছে। আবার ছেলে ঠান্ডা খায়, তাই জন্য ঠান্ডা খেতে দিয়েছি ঘুগনি। এখন আবার গরম করছি, ফুটাচ্ছি, নামিয়ে দেবো। খুব গরম তো, মুড়ি দিয়ে খেলে মুড়ি নেতিয়ে যাবে, একটু জুড়াবে তারপর। এই যে মুড়ি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রেডি আছে। এবার ঘুগনিটা নিয়ে আসবো বাটি করে। এই যে দেখো, সব কিছু নিয়ে নিয়েছি। মুড়িটা একটু ঝুড়ি ভাজা নিয়েছি আর একটু ঘুগনিতে, এগুলো অল্প অল্প করে নেব। আজকে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে, একটু থামছে আবার হচ্ছে, এখনও বৃষ্টি পড়ছে। একটু দোকান যাওয়ার দরকার ছিল, গেছিলাম দোকানে। বৃষ্টি পড়ছে, ছাতা ছাড়াই চলে গেছি মাথায় ওড়না চাপা দিয়ে। আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর যে ডিমের তরকারিটা আছে একটু কম আছে, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। ওই তরকারির মধ্যে একটু আলুটা ভালো করে ভেজে মশলা দিয়ে, মানে আর মশলা বাটবো না, জিরে গুঁড়ো একটু ভাজা মশলা দিয়ে আর একসাথে করে নেবো। আজ রাত্রে আর ইয়ে করিনি, মানে দুপুরবেলায় ভাত শেষ হয়ে গেছে। রাত্রেবেলা ওই আলু সিদ্ধ দিয়েছি আর চাল কুমড়ো সিদ্ধ দিয়েছি আর ডিমের ঝোল দিয়ে খাওয়া হয়ে যায়। ডিমের ঝোলটা একটু বাড়াতে হবে, ঝোল তো করিনি, একটু কষা কষা করেছিলাম, একটু গামাখা করেছিলাম যাতে মেখে খাওয়া যায়। আর টমেটো সিদ্ধ একটা দিয়েছি, টমেটো চাটনিটাও কম, একটুখানি রয়েছে, একজন আর হবে। যাই হোক, চলো এখন ব্লাউজ নিয়ে বসে আছি, ব্লাউজ হেম করছি। কালকে আবার দেওয়ার দিন, সোমবার। আর হাজব্যান্ড তো গেছে, এখনও আসেনি। সে তো আসতে প্রতিদিনই 11:30 বেজে যায়, তার বেশি হবে, কম হবে না। এই দেখো, ছেলের জন্য ছেলের ছোটো মা রাতের ডিনার দিয়ে গেছে। এটা মনে হয় চিলি চিকেন, আর সর্ষে দিয়ে মনে হচ্ছে এটা ইলিশ মাছ, এটা আলুর দম, এখানে আছে মাছের তেল, এখানে আছে একটা আচার, আর এখানে আছে ভাত। বাড়িতে খেতে যায়নি, তাই জন্য দিয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন, 17ই আগস্ট। কালকে ভিডিওটা এন্ড করা হয়নি, সে ছেলের সব খাওয়া দাওয়াগুলো দেখিয়েছিলাম। তারপর অনেকটা রাত্রেই খাওয়া দাওয়া হয়েছে, আর আমরা তো ঘুমাই অনেক রাত্রে, রাত 2টোর সময় শুয়েছি। আর 10-15 মিনিট একটু আবার মোবাইল দেখে তারপর ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে সমস্ত কাজ ছেড়ে একটু চা নিয়ে বসেছি। আর এদিকে ভাত বসানো হয়ে গেছে আর ডালও বসানো হয়ে গেছে। আম দিয়ে টকের ডাল হবে, বরবটি আলুর তরকারি আর পুঁই শাকের তরকারি। চলো এখন দিনটা শুরু হোক। আজ সকাল থেকে, কালকের থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে। ছাতা মাথায় দিয়ে সব দোকানে গেলাম, যা যা দরকার ছিল আনলাম। কিন্তু বরবটি, আম এগুলো সব নিয়ে আসলাম। এই যে দেখো, ভাত নেমে গেছে। এখানে আম দিয়ে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেলে এইমাত্র নামানো হলো। আর এখানে দেখো বরবটি আলুর ঝাল হয়ে গেছে। আর পুঁই শাকের জন্য এই যে আলু কচু কেটে রেখেছি, আজকে কুমড়ো ছাড়া করব। আর এই যে আমাদের গাছের পুঁই শাক, কিনতে হয় না। এই যে একটা ডগ রেখে দিয়েছি, এত করলে খাওয়া হবে না, শেষ হবে না আর কি, নষ্ট হবে। আর বড় ছেলে কাজে চলে গেছে। আর বড় তো বৃষ্টি হয়েই যাচ্ছে, থামাথামি সিন নেই, সেই ঝিরঝির করে পড়েই যাচ্ছে। আর বালতি গামলা সব ফাঁকা ছিল, কালকে এত জল ভরতে হয়েছে, আবার আজকে সকাল থেকে আবার
জল ভরা শুরু, একটু দেরিতে উঠেছি, জল চলে গেছে। এই বৃষ্টি শুরু হয়েছে দেখো বন্ধুরা, পড়েই যাচ্ছে অনবরত, কত জল যাচ্ছে দেখো, পড়েই যাচ্ছে। এখন মানে গতিবেগটা একবার বাড়ছে একবার কমছে। আর এদিকে পুঁই শাকের তরকারিটা বসিয়েছি। এই সবজি কাটা হলো, কড়াইতে তেল ফোড়ন দিয়ে, এই তেল দিয়ে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, একটু ভাজা ভাজা হলো। এই যে আলু আর কচু দিয়েছি, এই যে গাঠি কচু, আর একটু ভাজা ভাজা হোক, তারপর শাকটা দিয়ে দেবো। এই যে শাক কেটে ধুয়ে রেখেছি, সবসময় ঢাকা চাপা দিয়ে রাখতে হয়। এই দেখো বিছানা গুছানো হয়নি, এখন বিছানা গুছাবো। এই যে দেখো বিছানার চাদরটা চেঞ্জ করে দিলাম, নোংরাও হয়ে গেছে আর পাল্টানোরও দরকার ছিল। আর এই যে সব সাজিয়ে গুছিয়ে নিয়েছি। খুব সুন্দর না বিছানার চাদরটা? এই বিছানার চাদরটা আমার হাজব্যান্ড অ্যামাজন থেকে কিনেছে অনলাইনে, নিজে দেখে পছন্দ করে। তো বন্ধুরা, অনেক যুদ্ধ করে কাজ সেরে স্নান করে উঠে পুজো দিয়ে এবার খেতে বসবো। একটা ব্লাউজে খালি হুকঘাট বাকি ছিল, সেটাও কমপ্লিট করলাম। আর এখন মেঘলা আকাশ করেই আছে, এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু বৃষ্টির মধ্যেই কাজ করতে হলো। বেসিনে বাসন মাজলাম, আবার ড্রামটা ফাঁকা হলো। এই বালতিতে গামলায় যা জল ছিল সব দিয়ে ভরে নিয়ে দিলাম, কারণ যখন তখন মুখ ধোয়া, হাত মুখ ধোয়া, বাসন মাজা যাবে সেই জন্য। আর ভাতের হাঁড়িটা বাইরে ছিল, ওখানেই মেজে নিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করে উঠলাম। কী করবো, আর কিছু করার নেই। আর কখন করবো, নালে এই করতে করতে তো অনেক দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, পুজো দেওয়া হয়ে গেছে। হাতের সামনে যে ফুলগুলো পেয়েছি সেগুলো তুলেছি, আর ঘরের পিছন দিকেও ফুল থাকে, যাওয়া হয়নি আজকে আর। এই যে ধুনো ধূপ জ্বালানো আছে, সব সাদা ফুল আজকে। আর হাজব্যান্ডের কথা তো বলাই হয়নি, সেই সকাল 9টার সময় রিহার্সালে চলে গেছে, নাটকের রিহার্সাল আছে, ওটা কোনো দিন একদিন হবে। মানে কোথায় কি লাইট লাগবে, কোথায় কি লাইট লাগাবে, বন্ধ করবে কখন, সেইগুলো সব নাটকের স্ক্রিপ্ট অনুযায়ী আর কি রিহার্সাল করতে গেছে। চলো এবার আমার ভাত বেড়ে নেবো। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, পুঁই শাকের তরকারি, বরবটি আলুর ঝাল আর টকের ডাল। চলো খাওয়া দাওয়া করা যাক। এখন বন্ধুরা বিকেল 5টা বাজে। ঘুমিয়েছিলাম, খুব ঘুমিয়েছি। ব্লাউজ তো একটা মাত্র বাকি ছিল, শেষ হয়ে গেছে, এখন আর দেওয়া হয়নি। তারপরে খুব ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে আবার যা যা কাজ ছিল, ঠাকুরের বাসন ধোয়া, নিজের ভাতের খাওয়ার থালা, তারপর 4-5টা বোতল ফাঁকা ছিল, সকালবেলা ভরা হয়নি। জলটা ভালো পড়ছিল না, আর বৃষ্টিও খুব পড়ছিল। এখনও বৃষ্টি পড়ছে, একদম ঝিরঝির করে পড়ছে। আমি ভিজে ভিজেই করে নিলাম। হাঁড়িতে জল ভরলাম, বোতল ভরলাম। এখন বাথরুমে শুধু একটা গামলাই বাকি আছে, ওটা ভরলেই হয়ে যাবে। সারাদিন খালি জলই বেশি ভরেই যাচ্ছি 2 দিন ধরে। খুব জলেরও মানে ক্রাইসিস হচ্ছে। যাই হোক, এখন টিভি চালিয়ে বসলাম। আজকে সোমবার, পড়ানোও আছে, আসবে কিনা জানি না, পরীক্ষা চলছে। 2 রকম কালার দিয়েছে। আর একটু মুখরোচক খাবার আনলাম, ওই যে নিমকি ভাজা দিয়ে চা দিয়ে খাবো। চা ফুটছে ওদিকে। এই যে চা আর একটা বিস্কুট নিয়ে আসলাম। চলো বিকেলের চা খেয়ে নিই। সন্ধ্যে তো অনেকক্ষণ হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 6:45, 5 মিনিট ফাস্ট আছে। আর এই যে পড়তে এসেছে, কালকে বাংলা পরীক্ষা আছে লিখিত, লিখতে দিয়েছি এখন ছড়া, শব্দার্থ, বিপরীত, প্রশ্ন উত্তর সবই করাতে হবে আজকে। এখন ছড়া লিখছে। আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। সেই পড়ানো দেখিয়েছিলাম, পড়িয়ে আজকে একটু বেশিক্ষণই পড়িয়েছি, যেহেতু কালকে বাংলা পরীক্ষা। কিন্তু অত তো লেখানো সম্ভব নয়, কোশ্চেনগুলো সব মুখে ধরেছি। আর ছড়া লেখালাম 2খানা, আর বাক্য রচনা, শব্দার্থ, বিপরীতার্থ, এগুলো সব লেখালাম, বিপরীত শব্দ আর কি। আর হাজব্যান্ড সেই সকাল 9টায় গিয়ে রাত 9টায় বাড়ি ফিরেছে। আর এই যে এখন ফোন দেখছে শুয়েছি। চা করে দিলাম। আর শশা এনেছে, একটু বাজারও করেছে শশা, তারপর ব্রিজের ওপর থেকে আর কি, স্টেশন থেকে নেবে। সজনে ডাঁটা আর হচ্ছে কাঁকড়ো। আর শশা কেটে দিয়েছি, একটু বাদে হয়তো খাবে।
যাই হোক বন্ধুরা, আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।